নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মূলত আমার চ্যানেলটি কিন্তু টিপসের। সামনে যদি কারোর কোনো অফিসিয়ালি ইভেন্ট থাকে বা কোনো অনুষ্ঠান বাড়ি থাকে বা বিয়ে বাড়ি থাকে, আমরা সেক্ষেত্রে কী চেষ্টা করি যে কোনো রকম এফোর্ট ছাড়াই আমরা কিভাবে ওয়েটটা লস করতে পারবো, যাতে আমরা কিন্তু আরও সুন্দর দেখতে হবে বা আমাদের বডিটা একটু স্লিম দেখাবে। সেক্ষেত্রে আমরা সবাই নিজেদেরকে সুন্দরভাবেই কিন্তু সেখানে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, কিছু এখানে ড্রিঙ্কসের কথা বলবো, যেটা অ্যাভেলেবেল সমস্ত বাড়িতেই থাকে, রান্নাঘরে তো সেই জিনিসগুলো সবসময় থাকে। কিছু ড্রিঙ্কস যেমন হচ্ছে সবার বাড়িতেই কিন্তু আজওয়াইন থাকে, মৌরি থাকে এবং জিরা থাকে। তো এগুলো আমাদের কি করতে হবে, 1 চামচ সেক্ষেত্রে আপনি জিরা নেবেন, 1 চামচ মৌরি নেবেন এবং হাফ চামচ কিন্তু আজওয়াইন নিতে হবে এবং 2 কাপ জলে 5 থেকে 7 মিনিট কিন্তু ভালোভাবে এটাকে ফোটাতে হবে। ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর এটা ছেঁকে নেবেন এবং খাবার আধ ঘন্টা আগে খালি পেটে কিন্তু এটা খেতে হবে। এটা আপনাদের কি সাহায্য করবে, হজম ক্ষমতাটা কিন্তু বাড়াবে। শরীরে যদি কারোর ফোলা ফোলা ভাব থাকে সেটাও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করবে এবং ফ্যাট বার্নিংয়ে তো অবশ্যই সাহায্য করবে। কোনো রকম এক্সারসাইজ বা কোনো রকম কিছু ছাড়া কিন্তু এটা আপনি খালি পেটে 1 সপ্তাহ কিন্তু ট্রাই করতে পারেন। আর একটা ড্রিঙ্কস যেটা হচ্ছে লেমন ওয়াটার, অল্প কিন্তু হালকা গরম জলে লেবু আর তার সঙ্গে কিন্তু 1 চামচ হানি মিক্স করবেন। এটা কিন্তু মর্নিং ডিটক্সের কাজ করবে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে গ্রিন টি। কেউ হয়তো আপনারা সকালবেলা কারোর চা খাবার অভ্যাস রয়েছে, সেক্ষেত্রে সেইটার রিপ্লেসমেন্টে আপনারা কিন্তু গ্রিন টিটা ইউজ করতে পারেন। এটাও কিন্তু আপনাদের ফ্যাট বার্নিংয়ে সাহায্য করবে। আরও কিছু আমি টিপস বলবো, চ্যানেলটা কিন্তু আপনি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুধু যে এগুলোই আমাদের করতে হবে তা কিন্তু নয়। ওজন যদি 2 থেকে 3 কেজি 1 সপ্তাহে কমাতে চায় তাহলে কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন মিষ্টি খাওয়াটা কিন্তু অবশ্যই একটু কমাতে হবে। প্রতিদিন সকালবেলা কিন্তু একটু হাঁটাচলা করতে হবে। এর ফলে কি হবে, এর ফলে কিন্তু তার সঙ্গে যদি আপনি এই হোম রেমেডিগুলো ইউজ করেন অবশ্যই আপনার কিন্তু ফ্যাট বার্নিংয়ে সাহায্য করবে। এবং প্রতিদিন রাত 10টার মধ্যে কিন্তু অবশ্যই ডিনারটা সেরে ফেলতে হবে এবং 2 থেকে 2.5 লিটার জল কিন্তু খেতেই হবে, যাতে শরীর কিন্তু ডিহাইড্রেশন না হয়ে যায়। ঘুম 7 থেকে 8 ঘন্টা কিন্তু মাস্ট, এটা চাই। এতে শরীর মন দুটোই কিন্তু ফ্রেশ থাকবে। শরীর এবং মাইন্ড যদি দুটোই ফ্রেশ থাকে অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে কি পরিবর্তন আপনার শরীরে আসছে। এগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। হরমোনাল যদি কারোর প্রবলেম কিছু থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ব্যালেন্সে কিন্তু চলে আসবে। শুধু যে এগুলো নয়, রাত্রে খাবার পর যদি আপনারা 5 মিনিটও একটু হাঁটাচলা করেন না, তাহলে কি হবে, খাবার যেটা খাচ্ছেন সেটা কিন্তু ভালোভাবে আপনাদের হজম হতে সাহায্য করবে এবং শরীর দেখবেন অবশ্যই যদি একটা রুটিনে চলেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডেফিনেটলি শরীরে কিন্তু পরিবর্তন আপনারা বুঝতে পারবেন। আরও কিছু টিপস আছে যেগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা যদি জানতে চান যে হ্যাঁ আরও কীভাবে কী করলে শরীরের ক্ষেত্রে আরও আমরা তাড়াতাড়ি ওয়েটটা লস করতে পারবো, আরও অনেক কিছু হোম রেমেডি আছে। শুধু আমরা অনেক ক্ষেত্রে কী করি, জিম যাই, ডায়েট প্ল্যান করি, কিন্তু ডায়েট জিমেতে অবশ্যই কাজ হয়। তাছাড়াও বাড়ির মধ্যে এমন কিছু রেমেডি জিনিস থাকে যেগুলো প্রত্যেকের রান্নাঘরে কিন্তু মজুদ থাকে। সেগুলো যদি আপনারা ইউজ করেন এবং কিছু যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে দেখবেন বাড়ির সাধারণ জিনিস নিয়েও কিন্তু আমরা শরীরকে কিন্তু ব্যালেন্সের মধ্যে নিয়ে চলে আসতে পারি। শুধু যে এই রেমেডিগুলো আপনারা ফলো করলে শুধু যে আপনাদের যে বডির ক্ষেত্রেই প্রবলেম দূর হবে তা কিন্তু নয়, স্কিনের ক্ষেত্রেও দেখবেন অনেক কিছু রেমেডি থাকে যেগুলো কিন্তু বাড়ির রেমেডি প্রয়োগ করে কিন্তু আপনার স্কিনও খুব সুন্দর হয়, হেয়ারও খুব সুন্দর হয়, সমস্ত কিছু। এই রেমেডি প্রয়োগ করে আমিও কিন্তু কিছু ওয়েট লস করেছি। আমারও কিন্তু এর আগে অনেকটাই ওয়েট বেড়ে গিয়েছিল, তো সামনে আমারও অকেশন ছিল, তো চটজলদি আমিও কিন্তু এটা ইউজ করে কিছু ওয়েট কিন্তু লস করেছি এবং আমি এখনও সেটা চালিয়ে যাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যাতে আপনাদেরও সেটা কাজে লাগে। এছাড়াও আমার অন্যান্য আরও ভিডিওতে আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু আপনাদের প্রতিটি বাড়িতে রান্নাঘরে অ্যাভেলেবেল সব সময় থাকবে এবং সেটা নিয়ে আপনারা কিভাবে উপকৃত হবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি টিপস কিন্তু অবশ্যই শেয়ার করব। এই ড্রিঙ্কগুলোতে কি হবে, আপনাদের কিন্তু স্কিনটাও অনেক স্মুথ হবে, যেহেতু আপনাদের মেটাবলিজম যেহেতু উন্নত হবে তাহলে স্কিনটাও অবশ্যই স্মুথ হবে
এবং এর পরের ভিডিওতে আমি স্কিন রিলেটেড বা থাইরয়েড রিলেটেড কিছু টিপস আপনাদের অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো আপনারা সহজেই কিন্তু সেটা দেখতে পারবেন। আর আপনাদের যদি কিছু কোয়ারি থাকে বা কোনো বিষয় আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তার উপর কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু টিপস শেয়ার করব। আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।